হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো বিনস রাইস আর আচারি চিকেন। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তাহলে চলো চিকেনটা বানানোর যে মশলাটা সেটা আগে দেখিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচি মতন কালো জিরে, আর তার থেকেও কম নিয়েছি একটু মেথি, তারপরে নিয়েছি হাফ চামচি মৌরি, আর হাফ চামচি থেকে একটু বেশি নিয়েছি সাদা জিরে, আর ধনে নিয়েছি ওরকমই। আর এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর 4টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই মশলাটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। আর যে যতটা মাংস রান্না করবে সেই পরিমাণেই কিন্তু মশলাটাকে বানিয়ে নেবে। তবে আমি এখানে 250 গ্রাম মতন চিকেন নিয়েছি, তার জন্য আমি ওটুকুই মশলা দিলাম। আর এখানে দেখো চিকেনটা একদম জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে জল ঝরানো টক দই দিয়েছি 2 চামচি মতন, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 2 থেকে 2.5 চামচি। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু মিষ্টতা হওয়ার জন্য দিয়ে দিলাম গুড়। যেহেতু আচারি চিকেন একটু মিষ্টিও দিতে হবে, টক ঝাল মিষ্টি টাইপেরই হবে। আর এখানে যেই মশলাটা আমি ওই যে ভাজা করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে, যেহেতু আচারি চিকেন, আচার তো অবশ্যই সর্ষের তেলেই ভালো হয়, তাই না? তার জন্য এটা সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। তাই এটা আমি ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেটটা মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা করো যদি খুব ভালো হয়, তবে আমি অত টাইম পাইনি, তার জন্য আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করেছি। আর এদিকে রাইসটা বানানোর জন্য দেখো ভাতটা বসিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নুনও দিয়েছি। তারপরে এটা দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয় বলো তো, ভাতটা একদম ঝরঝরেও হবে আর একদম ধবধবে সাদা টাইপের হবে, তার জন্যই লেবুর রসটা দেওয়া। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম, আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিছুটা আমি কিউব করে রেখেছি, সেটা একটুখানি হালকা করে ভাজা করে দেবো, একদম হালকা, খুব বেশি ভাজা কিন্তু করবো না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। তার মধ্যে একটু ভাতটাকেও দেখে নিচ্ছি, ভাতটা আমার কিন্তু হয়ে এসছে। এবার আমি ভাতটাকেও নামিয়ে নেব। তো এদিকে এটাও দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। খুব বেশি ভাজা তো এটা দরকার নেই, একদমই হালকা করে ভাজা করে এই যে তুলে রাখছি। তারপরে এইদিকে দেখো ম্যারিনেটটা আমার প্রায় আধ ঘন্টা মতন হয়েছে। এবার আমি এই কড়াইতে ওই তেলের মধ্যেই, সর্ষের তেল দিয়ে বানিয়েছি, ওই তেলের মধ্যেই দেখো চিকেনটাকেও দিয়ে দিলাম। আর চিকেনটা কিন্তু অবশ্যই একদম লো ফ্লেমে রান্না করবে, একদম কোনো জল দেওয়া যাবে না, একদম শুকনো, মানে চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেটাতেই কিন্তু রান্নাটা করতে হবে, একদমই জল দেওয়া যাবে না একদম। তার জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে রাখলে কি হবে, চিকেন থেকে যেটুকু জল বেরোবে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো ম্যারিনেটটা যত মানে কিছুক্ষণ দেরি করে রাখবে তাহলেই দেখবে আরও সুন্দর হয় কিন্তু। আর এখানে দিয়ে দিলাম একটু তেঁতুলের পাল্প, আর ওই যে বললাম যে টক ঝাল মিষ্টি হবে এই চিকেনটা। আর দেখো বারবার করে আমি ঢাকা দিচ্ছি, আর কিন্তু তুলে তুলে দেখছি চিকেন থেকে যেটুকু জল বেরাচ্ছে, বারবার করে নাড়া দিয়ে দিয়ে করছি, যেহেতু আমি তো কোনো জল ব্যবহার করছি না, ওই মানে চিকেনের জলেই আর কি রান্নাটা কমপ্লিট। তার এই জন্য আমি এইভাবে বারবার করে ঢাকা দিচ্ছি আর তুলে তুলে দেখছি। এবার কিন্তু মোটামুটি আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আর ঢাকনাটা তোলার সময় যে ওই যে ঢাকনার উপরে যে বাষ্পটা উঠছে, সেই বাষ্পর জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তা যাই হোক, আমার কিন্তু দেখো রান্নাটা এবার হয়ে গেল। এবার আমি ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে কিউব করে রেখেছি ওটা এবার দিয়ে দিচ্ছি। এবারে আমি তারপরে একটুখানি ঢাকা চাপা দিয়ে নেব, একটুখানি আবার একটু ফুটলে তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে রান্নাটা কিন্তু শেষ। তা দেখো এই যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, তা ঝালটা আমি একদমই দিইনি, তা ওই ভাজা মশলাতে যেটুকু লঙ্কা ওটুকুই, আর কাশ্মীরি লঙ্কায় তো ঝাল হয় না, তার জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে। তা এদিকে দেখো আবারও একটা ফ্রাই প্যান বসে একটুখানি সাদা তেল দিয়েছি, আর অনেকখানি বিনস আমি একদম কুচি করে কেটে নিয়েছি, বিনসটাকেও দিয়ে দিলাম। বিনসটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি থাকলেই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম
একদম সামান্য একটু নুনটা আমি ভাতেও তো দিয়েছিলাম, তার জন্য নুনটা শুধু এই বিনসটার জন্য একটুখানি নুন দিয়েছি, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার কিন্তু হয়ে গেছে। এবার দেখো রাইসটাকেও দিয়ে দিচ্ছি। রাইসটা দেখো কত সুন্দর হয়েছে। এবার এরকম একটু লেবুর রস দিয়ে দেবে, দারুণ হয় তাতে। আর দেখো যেমন সাদা হয়েছে তেমন ঝরঝরে হয়েছে। একটুখানি হালকা করে নাড়াচাড়া করেই তারপরে নামিয়ে নেবে। এই রাইসটা জানো তো এমনিতেও শুধুও খেতে ভালো লাগছে, এতটাই টেস্টি হয় এই রাইসটা। আর এই আচারি চিকেন দিয়ে আমি আজকে দেব। তবে এটা ধরো ডিম কষা কিংবা নিরামিষ যদি খেতে চাও ফুলকপি আলুর রসা করে সেটা দিয়েও খেতে পারো। তা যে কোনো কষা বা চিকেন কষা যাই হোক, তা চিলি চিকেন সব কিছু দিয়েই কিন্তু যায় রাইসটা। আর রাইসটা সবচেয়ে বড় কথা, রাইসটা কিন্তু দারুণ লাগে এমনি খেয়ে, একবার বানিয়ে খেয়ে দেখো। আর এদিকে দেখো রাইসটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম একটুখানি বাটার, আর ঘিটাও দিতে পারতাম কিন্তু ঘি দেবো না, যেহেতু আমি আচারি চিকেনের সাথে আজকে এটা পরিবেশন করব, তার জন্য কিন্তু ঘি দেবো না। ঘিতে তো একটা গন্ধ থাকে, তার জন্য একটু বাটার দিয়ে দিলাম। তা বাটার দিয়েও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তাহলে দেখো রাইসটা কিন্তু এবার আমার কমপ্লিট। এবার চলো ছেলেকে এবার খাবারটা দিয়ে দিই। আর এই আচারি চিকেনটা যে কোনো রুটি পরোটা কিংবা যে কোনো গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই আচারি চিকেন। তা ছেলেকে খাবারটা দিয়ে দিচ্ছি, একটু স্যালাড দিয়ে দিলাম। এবার চলো চিকেনটা দিয়ে দিচ্ছি। তবে আচারি চিকেন কিন্তু একটু স্পাইসি হয়, তা একটু স্পাইসি মাঝে মাঝে খেতেও তো ভালো লাগে, তাই না? তা যেই রান্নাটা যেই মশলা আর কি দরকার সেটা তো দিতেই হবে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও, যাতে আমি যা যা ভিডিও দেবো সব কিছু তোমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কমেন্টে নাও জানাও, তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো, দেখো কতটা স্বাদের হয়। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো আজ আসি, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আজ আসি, টাটা।